কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়। এবং আওয়াজ তুলতে রাজি আছেন যারা, বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখাত তারা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তাহলে বলেই ছেড়েছে, দুর্নীতির আলো ঘরে ঘরে চাল। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না, এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে। দিন যত করা ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলে ঠিক। আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। রাত্রি অনেক গভীর হয়েছে। এর আগে যখন আমরা কোরআনের মাহফিলে যাইতাম, যে বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো ওখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটত। এরা এসে আমাদেরকে বুঝাইতো, হুজুর এইটা বলবেন না, ওইটা বলবেন না, এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। মাহফিলের মঞ্চে আসার পরেও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটত। ভিতরে দিত প্রথম সবক, দ্বিতীয় সবক মঞ্চে দিত। বলতে হুজুর এলাকাতে মোটামুটি আমরাই সব, যা বলবেন বুঝে শুনে বলবেন। এখন কি আর সেই সমস্ত বুদ্ধিজীবী ভাইয়েরা আছে? ঠিক কিনা? মনে রাখবেন, জুলুমের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। আমরা মাজলুম ছিলাম, আল্লাহ বিজয় দিয়েছে, কথা বলে ঠিক। কিন্তু এখন আমাদের সেই চূড়ান্ত বিজয় আসেনি। সেই চূড়ান্ত বিজয় আসবে সেই দিন এই জমিনে কোরআনের আইন চালু করতে পারবো। সেদিন আমরা কোরআনের পার্লামেন্ট কায়েম করতে পারবো, সেদিনই আমরা চূড়ান্ত বিজয় হয়েছে বলে আমরা বিশ্বাস করবো, কথা বলে ঠিক। এই জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম থামবে না, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় কথা বাড়াতে চাচ্ছি না, একটু আলোচনা শুরু করি। আস্তে আস্তে টের পাবেন যে হুজুর কি বলতে চায় আর কি বুঝাইতে চায়। এখন ঘড়িতে যা বাজে বাজুক, আমি ঘড়ি দেখতে চাচ্ছি না। 12:30 পর্যন্ত আপনাদেরকে আমি কাছে পেতে চাই। এত দূর থেকে এসেছি, ভালোবাসা না দিয়ে আপনাদেরকে আমি বাড়িতে বানাতে চাই না। অনেক কষ্ট করে আপনারা এসেছেন, আমি জানি। আমি অনেক কষ্ট করি, দীর্ঘ পথ সফর করি, সেই জামালপুর থেকে আপনাদের এখানে এসেছি। আমি আপনাদেরকে একটু 12:30 পর্যন্ত আমার পাশে চাই। আপনারা কি থাকতে আছেন? থাকতে রাজি আছেন ভাই? কারা কারা 12:30 পর্যন্ত থাকবেন না তারা হাত তোলেন। যারা থাকবেন, আর যারা কোরআনের মহাপ্রভু এই গুণাগারের কথা শোনার জন্য 12:30 পর্যন্ত আজকের মাহফিলে ধৈর্য নিয়ে বসে থাকবেন, 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আশেপাশে দেখেন তো হাত তুলেনি কারা, দেখেন নিয়তে ভেজাল আছে। 12:30 পর্যন্ত থাকা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। হাত নামা। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস ঝিনাইদহের মাটিতে 100 মুনাফিকের, 100 মুনাফিক নেই।
আরে থাকলেই থাকে না। তার মানে নিজের ওয়াদাটা ঠিক রাখবেন। আর যদি বলেন না হুজুর আমি 12:30 পর্যন্ত থাকতে পারবো না, তাদের জন্য 30 সেকেন্ড সময়, আপনি এখনই সাইটে কোথাও চলে যান, কারণ আলোচনা শুরু হলে ওটা বসা করলে আমার কষ্ট হয়।